যা কি হলো মানে সে পুরো মোটা গাছ ছিল হলো বাটা মাছ এসে আপনার ধারে যখন হাতের কাছে পড়ছিল ধরে নিলেন না কেন? মজা লাগছে তো সেই দূর ছাড়া আছে এখন। নাতা ছিল আর কি। তাহলে পড়বো আবার জলে এসেই পড়বো, ছিপে পড়বো আবার জলেও পড়বো। চরম সফলতা, চরম বাটা মাছটা কিন্তু পড়েছে। বাবা মেদি ভাই দেখো দেখো আমার বেশ দি ভাই জালে কে বলছিতে কেমন মাছ পড়েছে। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছে পড়শিতে। খুব জোর কিন্তু বর্ষার মাছ। হ্যাঁ বললাম তো। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছে বড়শিতে। দেখো পাড়া পড়শিতে। সন্ধ্যারায় ছিল অভিনয়। বাটা মাছটা পড়েছে না? বাটা মাছটা বাটার পরে এবারে আসবে গ্যাস কাপ। আরো কিন্তু অনেক পড়েছে। পড়েছে হ্যাঁ পড়েছেই তো। রুই বাটা সেই জামাবু ধরেছেন। ভীষণ বর্ষার মাছ তো ভীষণ স্লিপারি। আমি তো খুলতে পারছি না। আচ্ছা এই চরম সফলতা। জামাবু আবার মাছ পড়ে গেছে। সত্যি সত্যি বাটা মাছগুলা পড়তিছে কিন্তু। বাটা মাছ চরম সফলতা। আর মাছগুলো কি সুন্দর দেখো। চরম সফলতা। বালতিটা সেখানে দূরে রেখে দিয়ে আসছি দিদি। বালতি গোড়া থেকে দেবো। হ্যাঁ আমি জেগে দিই। চরম সফলতা সুকুন বাবু। হ্যাঁ আবার পড়ে গেছে সেদিকে। দেখো বন্ধুরা আজকে আমরা কোথায় চলে এসেছি। একদম ভাত রাত খেয়ে না ধুয়ে আমরা চলে এসেছি কিন্তু পুকুর পাড়ে। ভাই এসছে তো তাই কি বলতো একটু মাছ ধরার ইচ্ছে। একটু শুকনো ছিল আজকে, তারপরে আবার বৃষ্টি হয়ে গেল আর সেই চলে এলাম আমরা একদম পুকুর পাড়ে। ধরেছে মেয়ে আমাদের আজকে দুটো বাটা মাছ ধরেছে। আচ্ছা আমার তিনটে না চারটে যেমন চারটা এই তো হয়ে গেছে, ছটা হয়ে গেছে। তবে শুধু বাটা মাছগুলো নিচ্ছি আর সবগুলোই আমরা সেখানে ছেড়ে দিচ্ছি। বাটা মাছের সময় তো বাটা মাছ সেই। চলো বন্ধুরা কি গো গান শোনাবো নাকি? শোনাও শোনাও। আমরা সব একদম শুনতে প্রস্তুত। চলো চলো। এই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। এ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধূ মিছাই কর আস। ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। এ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। এ চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি কি। আর নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি। এ চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি কি। এ নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি। বৌমনির উপরে একদম। রুই মাছ ছোট মাছ। না এটা ছেড়ে দেবো। হ্যাঁ এটা ছোট রে। ঝরিয়া পড়ে গেল। হ্যাঁ খেয়ে নিয়েছি। বর্ষা বলে মাছের কেমন গতি দেখছো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে স্লিপ করে বেরিয়ে যায়। স্লিপ করে বেরিয়ে যায়। বড়শিগুলো শালা ভীষণ লম্বাও হয়েছিল। না বলছি ঠিক আছে আসলে গাছ পাতার জন্য ওই জন্য লেগে যাচ্ছে। একদম ছোট ছোট আধার দাও।
তো ছোট না? এদের মুখ ছোট। পুঁটি। পুঁটি মাছ চলে এসছে। পুঁটি মাছ কত বড় না? দেশি পুঁটি। দেশি পুঁটি। দেশি পুঁটি তো ভালো। এবার আমি চলে যাবো। এবার চলে যাবেন আপনি? বাহ, জামাইবাবু তো ভালোই জিনিস আছে। দেশি পুঁটি আছে গো। ছোট ছোট আধার দাও, পুঁটি মাছ পড়বে। বাহ বাহ। দেখো আপনি মোরলা মাছ তুলতে পারবেন না বড়শিতে? না, দেশি পুঁটি তুলছেন? কিচ্ছু না, সব মোল্লা ধরা সে নেট গুলো এনে না একটা সাইডে ঝুলিয়ে দিতে হবে, দিয়ে একটু গামছি দিতে হবে। না না, অন্য কিছু নয়, বলো আমাদের ঘরের যে ধান শুকনো করা নেটগুলো সেটা জুড়ে দিয়ে, এই জন্য সেটা জুড়ে পুটুর দিয়ে পুটুর করেন। টেনে নিয়ে যেতে হবে। দিলে আমার মেজি ভাইয়ের মৌলানা মাছ খাবার ইচ্ছা ছিল, তো সে হয়ে যেত খাওয়া। খাইয়েছি। বাহ, আকাশে মেঘের গর্জন শোনো। খুব গর্জাচ্ছে আজকে, লাগবে। বাঁশটা না থাকলে না একটু দূরের দিকে ফেলা, সেই সামনে একদম বাঁশটায় কে নামবে বলো, একটু ভিজেই যাবো। তবে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাচ্ছে, দেখো কিন্তু কাঁচা। এগুলো ছোট মাছ, কেউ নেই দেখ, তারাই খাচ্ছে সাইড, ওরা ফুট 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 করে খাচ্ছে। চারজন খেয়ে দিয়ে একদম সেই ছোট মাছগুলো। হ্যাঁ, আরেকটু সময় দাও। মাছ আছে প্রচুর পুকুরটাতে। কি রে, না না হয় ছোট মাছ কিছু ছিল, চেটে চেটে খাচ্ছে ফুটফুট ফুটফুট করে, সেই একটু খেয়েই চলে গেছে। আরে সে বোরদার আসার কথা ছিল। জামাইবাবু এখন বাড়ি চলে যাচ্ছেন, দোকান যেতে হবে তাই। তবে আমরা এখন তিনজন আছি, আমি বৌমনি আর মেজি ভাই, এখন আমরা তিনজন আছি। ছোট্ট মাছগুলো কিছু আসছে, হ্যাঁ হ্যাঁ, এই পুঁটি মাছগুলো করে খেতে পারি। ছোট ছোট আধার দাও, পুঁটি মাছ। দেখো বন্ধুরা, পুকুরে কিন্তু কচু পাতা পড়েছিল, তো মাছগুলো কেমন করে খাচ্ছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে দেখো, পাতাগুলোকে পুরো এদিক থেকে ওদিক ঘুরিয়ে দিচ্ছে না? হ্যাঁ, ঘুরিয়ে দিচ্ছে একদম, এমন ভাবে খাচ্ছে। কি বলতো, মানে পড়ে গেছে আগে থেকে, একটু নরম হয়ে গেছে আর কি, যেন খেতে মনে হয় সুবিধে হয়েছে ওদের। এগুলো গ্যাস কাপ, এই জন্য এরা এরকম করে খাচ্ছে। চলে আয় আমাদের দিকে, চলে আয়, এইদিকেই আসছে কিন্তু। দেখো নৌকার টার্নিং নিচ্ছে। হ্যাঁ, দেখো কেমন করে ঘুরাচ্ছে, খাচ্ছে আর ঘুরিয়ে দিচ্ছে। মজা করছে কিন্তু, দেখো আবার ওইদিকে নিয়ে চলে যাচ্ছে। খেতে খেতে ঠেলতে ঠেলতে চলে যাচ্ছে। উপরে উঠে পড়ছে সেগুলো। হ্যাঁ,
মজা করে খাচ্ছে। জলে কেমন প্রতিচ্ছবি পড়েছে দেখো। তা তুলেছি, দেখো পুরো ডিম কেমন ভর্তি আছে। ডিম ভর্তি, একদম কেমন আওয়াজ করছে সে। এগুলো দেশি ট্যাংরা না রে? এই সময় বর্ষাকালে ভীষণ ডিম হয় তো, সেই দেখো দেখো পালিয়ে যাবে বলছে, পালিয়ে যাবে বলছে। ওই ওই আচ্ছা, ছাড়ো। একে ধরবে, নামাবে কি? আমি পারবো না বাবা, কাটা থেকে। আমি কাটা থেকে পারবো না বাবা। বাবা দেখো, যেন ওই বাবা, তো বাঁশের কাঁটার মতো তার কাঁটা দেখো গো। ভীষণ একে ছাড়াতে কষ্ট। সাবধান বাবা। আওয়াজ করছে দেখছো? মাছ তো ধরেছি, তার মধ্যে আবার কি বলতো, কচু পাতা ঢাকানো আছে। লাফিয়ে পালাচ্ছে বলে একদম। এই, আমি ঝুড়িটা নিয়ে আসি, তুমি দাঁড়া। হ্যাঁ তুমি নিয়ে আসো ঝুড়ি। হ্যাঁ দিদিভাই ঝুড়িটা আনো তো। না ভালোই মাছ ধরেছে, মেয়ে আমাদের পেরেছে মাছ ধরতে। হ্যাঁ দিদিভাই সফলতা অর্জন করেছে। সাইডের দিকে, সাইডে দেখি আমি ঢালি। হ্যাঁ ঢালো, সামনে এদিকে নিয়ে আসো, আরো মন্দিরের সামনে না। আর নিচে হ্যাঁ, ও, এখানে? জলটা ওইদিকে গড়ে যাবে আর কি, ওই জন্য বলছি। ও তার মানে আরো এদিকে করি, আস্তে গন্ধ করবে। হ্যাঁ ওই জন্যই। এই তোরা ঝুড়ি থেকে বেরিয়ে যাস না যেন। এই যে আরে 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 লাফ দিচ্ছে, আরে লাফ আরে দিচ্ছে। জগমোহন এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদানাতের মেশো। বাহ, বাহ, আদানাতের নাম কিন্তু দারুণ শুনি, বলো। খগন ট্যাংরা তো মাছগুলো চেনো। দেখো। শ্যামবাগচি খগনের আজ দিদিভাই মামা অনেক শ্বশুর দামি জেনা। মাছ ধরেছে, ট্যাংরা। এই যে ট্যাংরাটা ওরে বাবা, পুকুরে আওয়াজ দুটো করছে। ট্যাংরা। এই মাছটা নিচে নিচে পালাচ্ছে গো, কাঁটা লেগেছে মুখে। কঙ্কর কঙ্কর করছিল। হ্যাঁ ভীষণ। দাঁড়ান মাছ ধরেছি, দেখুন হ্যাঁ, তো হ্যাঁ। কাঁটাগুলো। কত মাছ ধরা হয়ে গেছে দেখছেন। দেশি ট্যাংরা দেখছেন করছি। কাঁটা বাবা, দাঁড়াও। কি আওয়াজ করছে জানো? আরে সে কাঁটা একদম গেঁথে আছে, দেখো না তুললাম কান। দেশি ট্যাংরা। দিদিভাই বড় পায়নি, কি করবে, ছোটগুলো খাইয়ে দেবো। একে তুলবো কি করে ঘুগনি আবার। দেখি ওই কাঁটাটাই ধরো। না কাঁটা ধরবো না আমি, সুরটা সুটটা ধরেছি। শোন শোন, আরে যাই হোক নিজেদের পুকুরের মাছ, সেই কথা। সঙ্গে সঙ্গে ছিপে তুলে এনে খাবি। আমার তো এই কক করছে বৌনি। বৌমনির খুব ভয় নেই একটু, হ্যাঁ দেখছি তো, ভীষণ সাহস হয়ে গেছে। তা যদি ফুটে দেয় না বাবা বাবা। আবার কি বলতো, এই কাঁটাটাকে ধরছে, এটাতে তো আমি ভয়ে হাত দিইনি গো। আওয়াজ। ছিপকে আছে, ছাড়েনি। ঝুড়িটাকে কামড়ে দিয়েছে, দেখা ঝুড়িটাকে গেঁথে আছে কাঁটাটা। এখন যদি কারোর হাত পায় না, ও একদম বুঝছো, দুজন শব্দ মুখোমুখি, করছে, কর্কর শব্দ দুটো করছে। ট্যাংরা মুখোমুখি দেয়, কুঁ করছে। তুলি ফড়িংটা দেখো কি সুন্দর। বৌমনি, এই তুলেছি, এবারে আওয়াজটা দেখো তার, একদম ডিম ভর্তি কিন্তু। বাবা আমার গায়ে কেন জল ছিটাচ্ছি রে। ফড়িংটা দেখো, ফড়িংটাও মাছ দেখতে এসছে, ওই দেখো কই গো, গ্রাস অফার। এই যে এই যে এই যে চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে মাছগুলো। তারা এবারে বাঁচার চেষ্টা করবে, যেখানে হ্যাঁ, জল সেই তো। সেখানেই যাবে, সেখানে যেখানে জল যাবে। সেখানেই যাবে। জলই জীবন। मछली जल की रानी, ছোটবেলা। नहीं, मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ उठ जाएगी, बाहर निकालो तो मर जाएगी। ছোটবেলা আমাদের ঘরে যখন মেহেদি ভাই অমনকে নিয়ে আসতো সঙ্গে, এরকম পড়াতো, সেটা আমার মনে আছে। যেখানে জল সেখানে জাম দিচ্ছে, সেখানে গিয়েই পড়বে, দেখো বাঁচার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে। একদম চেষ্টা।